প্রবাস ফেরত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ঘুমন্ত অবস্থায় ছেলেকে হত্যা করলেন হতভাগা বাবা। আদরের সন্তানকে হত্যার পর নিজেই আবার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এখন একদিকে হচ্ছে ছেলের কবর, আর একদিকে সন্তানকে হত্যার দায় স্বীকার করে হাজতে বাবা। অনেক হিংসা করতো সবার সাথে, ভাইয়ের সাথে, আমার সাথে, আব্বার সাথে। যা আবদার করতাম হ্যাঁ দিত, আমরাও দিতাম। এমনই হইতো, কিন্তু এমন যে হইব এটা কি আর ভাবতাম। মারছে কয়দিন আমার মাইরা, তার বাইরে মাইরা তুই না এরপরও তুমি কেডা হে ডরে আমরা ইচ্ছা এটাই এলা বাড়ি কোন সমজানি কারে মাইরা লাগে শুরু মানু মারে লাগব। মঙ্গলবার রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নানাইয়া আটিপাড়া গ্রামে মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের কাছ থেকে জানা যায় ৭ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যান নিহত আনোয়ার হোসেন। তবে ছুটিতে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়লে তাকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করানো হয়। সুস্থ হলে আবারও তাকে পাঠানো হয় বিদেশে। কিন্তু ৪ বছর বিদেশে থাকার পর দেশে ফিরে ফের মাদকে জড়িয়ে পড়েন আনোয়ার। বাবার জমানো প্রায় ৮ লাখ টাকা খরচ করে ফেলেন মাদকাসক্ত ছেলে আনোয়ার। ফের বাবার কাছে টাকা চাইলে শুরু হয় বাবা ছেলের ঝগড়া। ছোটতে একটু পাগলাটা বিয়াস ছিল, রিয়াবের মানুষও কইছে যে তার সাথে কোনো বেশি কথা মতো ওনারা বলেন না। তো ৪ বছর তাই পরে আবার নেশা পানি করে আবার মাথাটা সমস্যা দেয়। ঘটনার দিন বিকেলেও বাড়ির গোয়াল ঘরে থাকা ১১টি গরুকে বেধড়ক মারধর করেন মাদকাসক্ত ছেলে আনোয়ার। বাধা দিতে গেলে বাবাকেও মারধর করেন তিনি। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় মায়ের গায়েও হাত তুলতেন আনোয়ার। দিনের পর দিন ছেলের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ায় রাগে ক্ষোভে বাবা মোহাম্মদ আলী রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন ঘুমন্ত ছেলেকে। জানা গেছে হত্যার পরে থানায় গিয়ে ছেলে হত্যার কথা স্বীকার করেন ঘাতক বাবা নিজেই। ছেলের উন্মত্ত আচরণের কারণেই বাবা মোহাম্মদ আলী এমন কাজ করতে বাধ্য হয়েছেন বলে জানান স্বজন ও এলাকাবাসী। হ্যাঁ পুত্রে খুন করে ও পারি লোকে কি কেউ করে, আমরা হের বা হ্যাঁ গো তুমি সারা নাম ধরে রাখে নাই কোনো সময় নেও দো করে ডাকতো। বাবা আমার সাথে যে খারাপ আচরণ করে বা মারধর করে, মানে অনেক ই করার পরে এই ফুবাই অতীত দেখতে এরকম অবস্থা হয়েছে। ঘটনাস্থলে আসিয়া আমরা এই ঘরের ভিতরে আমরা প্রবেশ করি এবং দেখতে পাই চকির উপরে একটি লাশ পড়ে আছে। প্রাথমিক তদন্ত আমার ফেসবুক আনার চেষ্টা করেছি, আমার জিমেতে জানতে পেরেছি যে ছেলেটি উশৃঙ্খল প্রকৃতির ছিল। তার বাবা মাকে রেগুলারই মারধর করতো এবং ধান, চাউল, হাঁস, মুরগি, গরু এগুলি নিয়ে গোপনে নিয়ে বিক্রি করতো। এই নিয়ে তাদের বাবা ছেলের ভিতরে দ্বন্দ্ব ছিল। ঘটনাস্থল থেকে মরদেহ সহ হত্যা সংঘটিত বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান শ্রীপুর মডেল থানার এসআই মোহাম্মদ মতিউর রহমান। স্থানীয় লোকের সহায়তা, মৃতের মা তাদের মাধ্যমে আমি লাশ সুরাতল রিপোর্ট প্রস্তুত করেছি। এখন আমরা লাশ পাঠিয়ে দেব গাজীপুর সদর হাসপাতালে। পরবর্তীতে মামলা প্রক্রিয়াধীন। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কি করেছিস আমার থেকে? জিমেল আছে না, ওটাও আনতে পারতেছি না। হ্যাঁ বাবু শুয়ে আছি। এটা ৪,৫০০ বনের ভিতরে ৪,৪০০ বা ঠান্ডা লেগে যায় কি বাদ কম, এখনই কম্বল করে ধরেছি সেই বাদ ৪,৪০০ বাইর থেকে আনছি। একা মানুষ অত বড় লাগে না, ছবি তুলে নিতে তাহলে দেখে ছবি তুল ওটা ওই ঝরি ফ্যানের কথা বলছে। একটা ছোট ফ্যান আছে না হলুদ পাকা, সেই জোরে ঘুরে ওই যে তোর কাছে এটা বলেই পাই না এরকম পয়সা ৪-৫০০ টাকা আছে না ভাই, ওগুলো ফ্যান পাবে। ছবি তুলে আমি ভিডিও করছি। না না আমার সারা রাত পাগল এই টাকা দিয়ে ঘর ভাড়া দেওয়া লাগবে, এই ঘরে ভাড়া দেওয়া লাগবে, এমনি আর গরমে তো সেটা যাচ্ছে। গরম মানে মশা টশা
ছবি তুল ছবি তুল ছবি তুল বন্ধ কর ছবি তুলে ভালো হবে আমি দিয়ে করছি দেখে দিয়ে পারা ওরে ঝামেলা এক মানে দুজন মিলে শোয়া দেন একবার অবস্থা খারাপ হয় একাই তুলে আর লড়া যায় ওই জন্য ঝামেলা না চল ভাড়া যায় দেখি পাই নাকি আমরা খুঁজা সমস্যা পাওয়া না থাকে বা থাকে না তো হ্যাঁ চলে